মিছিল আমাদের এখানে আসছেন, আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা, অতি সংক্ষেপে আমাদের মাঝে এখন আমাদের আজকের মিটিং এর সভাপতি ঝিনাইগাতি উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব শাহজাহান আকন্দ স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। আগামী 9 তারিখে বাংলাদেশের একমাত্র না হওয়ার যে জাতীয় সংসদ নির্বাচন ঝিনাইগাতি শ্রীবর্তী এলাকার নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই জনসমুদ্রে উপস্থিত আমাদের আজকের এই সভার মধ্যমণি, আমাদের আজকের এই সভার প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা জনাব ধানের শীষের প্রতীকের প্রার্থী জনাব মাহমুদুল হক রুবেল সাহেব, আমাদের এই সভায় আজকের উপস্থিত ঝিনাইগাতির আমাদের তিনবারের সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম বাদশা, আজকের এই সভায় উপস্থিত ঝিনাইগাতি উপজেলা বিএনপির সম্মানিত বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, আমাদের 7টি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ উপস্থিত, শেরপুর জেলা বিএনপি নালিতাবাড়ি নকলা শ্রীবর্তীর সম্মান, আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আমাদের ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি কোনো বক্তব্য রাখবো না, আমাদের এখানে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন যার কথা শোনার জন্য। আমি অল্প 1 মিনিট আপনাদের প্রধান অতিথি মহোদয় যার কথা শোনার জন্য আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন তাকে বক্তব্য দেওয়ার আহ্বান জানাবো। আমি শুধু আজকের এই জনসভায় সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যে সমস্ত ভাই বোন, আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ সকাল থেকে কয়েকদিন যাবৎ পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক মুবারকবাদ, ধন্যবাদ এবং শুভেচ্ছা যারা আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমি সেই সমস্ত নেতৃবৃন্দকে ঝিনাইগাতি উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে তাদেরকে একটা অনুরোধ করব, আগামী 9 তারিখ ইনশাআল্লাহ আমাদের প্রার্থী যখন বিপুল ভোটে যদি একটা বিজয়ী হতে পারি, আপনারা জেলা নেতৃবৃন্দ আপনাদের কাছে অনুরোধ থাকবে সেই মন্ত্রী যাতে আমাদের মাহমুদুল হক রুবেল হয়। এই ব্যাপারে আপনারা সর্বাত্মক প্রধানমন্ত্রীর কাছে যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের সঙ্গে গিয়ে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এবং সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আমাদের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্যের সাথে সাথেই আজকের এই সভার সমাপ্তি হবে এই ঘোষণা দিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, আপনারা ধৈর্য সহকারে থাকবেন, প্রধান অতিথির বক্তব্য শুনবেন। তবে আমার একটা কথা আছে, এখানে আমরা শেরপুর জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসছেন, সম্মানিত জেলা মহিলা দলের নেতৃবৃন্দ আসছেন। আমাদের প্রধান অতিথির বক্তব্য আপনারা শুনবেন। তবে আপনারা 7টা ইউনিয়ন থেকে যে অক্লান্ত পরিশ্রম করে আমরা একেবারে আমাদের আশাতীত সমস্ত মানুষ আপনারা এই মিছিলে আসছেন, এই মিটিংকে সফল করেছেন। এই জন্য ঝিনাইগাতি উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আগামী 9 তারিখ সামনে 2 দিন আছে, এই 2 দিন যাতে আমরা বাড়ির যারা সবাই আছে, মা বোনেরা আছে, সবাইকে নিয়ে আমরা একেবারেই জামাতকে আমরা যারা পাহারা দিব, 2 দিন আমরা ঘুমাবো না, তারা যেন কোনো প্রকার টাকা বিলি করতে না পারে। প্রিয় ভাইয়েরা আমার, যেহেতু আমরা পরিশ্রম করছি, ডবল টাইমের একটা ইলেকশন করছি, দুর্ভাগ্যজনক কারণে আমাদের কষ্ট হয়েছে সবারই। সবাই আপনারা কষ্ট করছেন, আমরাও কষ্ট করছি। এই কষ্টের ফসল ঘরে নেওয়ার জন্য আর 3টা দিন কষ্ট করবেন। ভোট কেন্দ্রের দিন সকাল 6টার সময় আমরা হাজির হব এবং পুরুষ মানুষ যারা আছি সন্ধ্যাবেলা রেজাল্ট নিয়ে আমরা
বাড়ি ফিরবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিদায় নিচ্ছি। এ পর্যায়ে আমি মান্নান সাহেবকে বলার জন্য অনুরোধ করি। সম্মানিত নেতৃবৃন্দ এবং উপস্থিত আজকের মা ও বোনেরা এবং ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটি স্লোগান দেওয়ার জন্য বিশেষ এই সেই মার্কা, সেই মার্কা, চিনাইগাতির, বিএনপির, রুবেল ভাইয়ের একসিটিও 9 তারিখে ইনশাআল্লাহ প্রমাণ হবে। প্রিয় বন্ধুরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখবেন, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শেরপুর জেলা বিএনপির কৃতি সন্তান, চিরাইগাতি শ্রীবর্ধের বারবার নির্বাচিত সংসদ সদস্য এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। জি, আমরা পিছনে পিছনে কেউ যেন কথা না বলি। এই শহীদুল একটু সরো। একটু পয়সা বলো।